তো বন্ধুরা, এটা আমাদের প্রথম ব্লগ, যেটা আমরা আগের মাসে করেছিলাম। এবং আমরা হট করে রাত্রি 10টা 11টার সময় ডিসিশন নিই যে আমরা দীঘা দিকে যাব বাইক নিয়ে। এবং সেটা খুব ডিসিশনটা চ্যালেঞ্জিং ছিল এই কারণে, যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম রাত্রির 11টার সময়, এবং বাইকগুলো প্রচণ্ড হাই সিসির অবশ্যই নয়। এবং আমার বাইকটা তো আইএনএস বিক্রান্ত ছিল, আপনারা জানেন এটা এখন ব্যান হয়ে গেছে। এটা 8 বছরের একটা বাইক। এবং আমরা শুরু করেছিলাম ডানলাপ থেকে বাইক রাইডটা। তো আমার ওয়াইফ আমার সাথে ছিল, ওই ভিডিওগুলো করেছে। এবং আমরা ডানলাপ থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে গেছিলাম। আমার দাদা ছিল, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাদা ছিল এবং তার ফিয়ন্সে ছিল। তো ওই জন্য আমরা সাহসটা আরও বেশি পেয়ে গেছিলাম যে হ্যাঁ আমরা যেতে পারবো। কিন্তু বাইকটা কতটা আমার সাপোর্ট করবে, কারণ আমরা যেহেতু হট করে ডিসিশন নিয়েছিলাম, আমার মোবিল টোবিল কিছুই চেঞ্জ করানো ছিল না। তো আমরা হট করে বেরিয়ে যাই এবং ঠাকুরের নাম নিয়ে যে যত দূর দেখি যাওয়া যায়। আমি একদমই অ্যাকসেপ্ট করিনি যে বাইকটা আমার সাথে যাবে এত দূর। তো যেহেতু দাদা ছিল, সেই জন্য আমি ভেবেছি হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হলে চলো দেখা যাবে। তো আমরা ফুল ট্যাঙ্ক করে আমরা বেরিয়ে যাই ডানলাপ থেকে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বালি ব্রিজ এই মুহূর্তে ক্রস করছি। এবং ক্রস করার পরে আহ, আমরা হাইওয়ে ধরবো। এবং হাইওয়ে ধরে তারপরে আমরা দীঘার দিকে বেরাবো। এবং রাস্তা আমার পুরোই চেনা ছিল, যেহেতু আমি অনেকবার বাসে গেছি বা ফোর হুইলারেও গেছি দাদার সাথে বা দিদির সাথেও গেছি। তো এবার আমাদের প্রথম এত দূর বাইকে যাওয়া। আমরা এমনি রাস্তাঘাটে বা আপনার কলকাতার রাস্তায় অনেক লংয়ে লংয়ে গেছি, কলকাতার মধ্যেই সীমিত ছিলাম, কিন্তু এত দূর যাওয়াটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, এবং এটা রাত্রিবেলায়। তো বালি ব্রিজ ক্রস করার পরে আমরা হাইওয়ে ধরবো। এবার হাইওয়েতে আমি যেহেতু চেয়েছিলাম যে আমি 50-এর উপরে গাড়ি তুলবো না, তো আমি ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম আগের থেকেই, যে কখন কি দরকার হয়, কোথায় পেট্রোল পাম্প পাবো জানি না। তো এখন আমরা হাইওয়ে ধরে নিয়েছি, পিছনে আমার দাদারা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দাদার স্কুটি ছিল এবং আমার বাইক ছিল। তো দাদাই নিজে বললো যে হ্যাঁ চলে যাবে। তা আমরা এখন টোল ব্রিজ এখনও ধরিনি, টোল রোড, এবার একটু বাদে গিয়ে ধরবো। এবং সবে আমরা দক্ষিণেশ্বর পার করে বালি ব্রিজ পার করে যে রাস্তাটা যায় সেই রাস্তাটাই ধরেছি। আমি মাঝে মাঝে ফোনটা চেক করছিলাম যে কতক্ষণে যাওয়া যায়। আমরা যেরকম বাসে যাই 4 ঘন্টা, অনেক সময় ফোর হুইলারে গেলে কেউ 3 সাড়ে 3 ঘন্টাও শুনেছি পৌঁছে যায়। বাট আমি ভেবেছিলাম যে 5-6 ঘন্টা তো আমার লাগবেই, যেহেতু আমি বেশি তুলিনি বাইকের স্পিড। একটা রাস্তা কিন্তু খড়গপুর চলে গেছে, একটা কোলাঘাট। তো আমরা কোলাঘাটের রাস্তাটা স্বাভাবিক নিয়ে নিলাম। তো কোলাঘাটের দিকে এবং যাচ্ছি এবার। কোলাঘাটে যেতে যেতে রাস্তা তো অবশ্যই পুরো ফাঁকা ছিল এবং ওয়েদার খুবই ভালো ছিল। কিন্তু মেন সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে লরি এবং দূরপাল্লার বাস, যারা আপনাকে একটুও জায়গা দেবে না। প্রথম কথা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে, এই যে এই লরিটার সামনে কিছুই দেখা যাচ্ছে না। মানে এটা ক্রস করতে গিয়ে আপনাকে মনে হচ্ছে ট্রেন ক্রস করছেন, এতই লম্বা ছিল। 30-32 চাকার হয়তো লরি ছিল। একটা ভদ্রলোক বসে লাল ফ্ল্যাগ দেখাচ্ছিল। তো এই লরিটা আমি ক্রস করলাম, কারণ লরিটার স্পিড খুবই কম ছিল, এই যে ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে। তো বড় বড় বিশাল বড় বড় লরি এবং গাড়িগুলো প্রচণ্ড স্পিডে যাচ্ছিলো, যার সামনে আমার বাইকটা একদমই ছোট দেখাচ্ছিল। এবং ছোট দেখানোর সাথে আমি বুঝতে পারছিলাম না যে আদৌ আমাকে কেউ দেখতে পাচ্ছে কি না। মানে হয় না যে লরির উপরে বসে কেউ দেখতে পাচ্ছে, এই জন্য আমি খুব সাবধানে যাচ্ছিলাম, খুব কনসাস ছিলাম যে হ্যাঁ চলো ঠিক আছে। এবার রাত্রির তখন 12:30-1টা বাজে। তখন আমরা হয়তো হাইওয়ে ধরলাম, কোনো জ্যামজটই পাইনি আমরা, এবং আমরা স্মুথলি গেছি। বাইকটা কোনো সমস্যা আমার করেনি শেষ পর্যন্তই, আপনারা দেখতে থাকুন। কিন্তু আমার কোথাও না কোথাও ভয় ছিল যে পেট্রোল তো আছে, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, পেট্রোল নিয়ে কোনো সমস্যা নেই। এবং আমার একটা ফগ লাইট কাজ করছিল না, আর একটা কাজ করছিল। তো আমিও বুঝতে পারছিলাম না যে কী হবে কী হবে না। তো যাই হোক, আমরা যেতে থেকেছি এবং তাতে কোনো রকম খুব একটা সমস্যা আমার কোনোভাবেই হয়নি। এবার কোলাঘাটে গিয়ে আমরা ডিসিশান নিয়েছিলাম একটু দাঁড়াবো। এবার আপনারা ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, পূর্ণিমার চাঁদ। আমরা দুজনে মিলে এরকম করছিলাম। তো খুব সাবধানভাবেই করছিলাম, যেহেতু আমি 30-40-এ গাড়ি নিয়ে এসেছিলাম। তো এনজয় করতে করতেই যাচ্ছিলাম, যেহেতু আমাদের প্রথম রাইড এটা। তারপরে এই যে কোলাঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি।
5-10 কিলোমিটার এখান দিয়ে কোলাঘাট দেখাচ্ছিল আমাদের। তো আমাদের দাঁড়াতেও হতো, কারণ এখান থেকে কোলাঘাট যেতেই আমাদের 2 ঘন্টার উপরে সময় লেগে গেছে। এবার কোলাঘাটে একটু দাঁড়িয়ে বাইকটাকেও রেস্ট দেওয়ার ছিল, আমাদেরও কোমরের খুব বাজে অবস্থা ছিল কোলাঘাট যেতে যেতেই। তবুও আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আজকে যাব। তো এখান থেকে আমরা যেতে যেতে দেখুন সকাল হয়ে গেছে। এখন আমরা রামনগরের কাছাকাছি ঢুকবো। রামনগর এখনও আসেনি, ভোর হয়ে গেছে, রাত্রির 11টা 11:30 থেকে বেরিয়ে। আহ, তো এই গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। ওয়েদার খুবই ভালো ছিল, প্লিজেন্ট ওয়েদার, এবং হাওয়াও ছিল। এই পিছনে দেখছেন যে দাদা আসছে এবং তার ফিয়ন্সে আসছে পিছনে আমাদের। তো ওরাও কি মজা করছিল, আমরাও করছিলাম। তো ভালোই রাতটা কাটলো। পুরো রাতটাই আমরা বাইক চালিয়েছি একটু থেমে থেমে। তো ওরাও দেখুন খুব মজা করছে। তো আমরাও যাচ্ছিলাম। এবার আমরা দীঘা ঢুকবো, সামনেই আছে, এবং ভোর হয়ে গেছে তখন 6:30 7টার দিকে বাজে। এই যে দীঘার গেট আপনারা দেখতে পাচ্ছেন। দীঘার গেট দেখেই আমার তো এক্সাইটমেন্ট অনেক চূড়ান্ত হয়ে গেল, কারণ গাড়িটা আমার একটুও প্রবলেম করেনি এবং আমার দীঘায় পুরো নিয়ে এসছে। আমার বাড়ির থেকে দীঘা 183 কিলোমিটার, যেটা আমার স্বপ্নের মতো। তো দীঘার গেটের সামনে আমি একটু হালকা করেছিলাম, সবাই দেখছিলাম ফটো ফটো তুলছে। মানে এই গেটটা আমি বাসে এসে দেখেছি এবং টিভিতে দেখেছি, অনেক ভিডিওসে দেখেছি। আমি নিজে বাইক চালিয়ে এসেছি, এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতন। আমার কাছে, আমি জানি অনেক লোক অনেক দূরে দূরে যায়, বাট আমার কাছে অনেক বড় স্বপ্ন পূরণ এটা। কারণ আমি কোনোদিনও ছোটোবেলার থেকে বাইক নিয়ে আসিনি। এটা হচ্ছে আমাদের জগন্নাথ টেম্পল, যেটা আপনারা সবাই জানেন, জগন্নাথ ধাম, যেটা আমাদের দীঘাতে নতুন খুলেছেন শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। এবং এটা আমরা একটু বাদে আসবো, আমরা ফ্রেশ হয়ে একটু বাদে আসবো। জাস্ট এখান থেকে আমরা ঢুকছি, আপনাদের দেখিয়ে দিলাম যে এটা আমাদের জগন্নাথ মন্দির। তো আমরা দীঘায় অলরেডি এন্টার করে গেছি অনেকক্ষণ আগেই।